সামনে পহেলা বৈশাখ আইতেছে, জোর নাই ক্যামেরা। শুভ নব বর্ষ। পয়লা বৈশাখ মানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। পয়লা বৈশাখের কারণে কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়েছে, এটা একটা রিজন। বৈশাখ জ্যৈষ্ঠ, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ আষাঢ় শ্রাবণ কার্তিক অগ্রহায়ণ ভাদ্র আশ্বিন ফাল্গুন চৈত্র। আমার বউকে আমার বন্ধুর হাতে তুলে দিলাম। কেন? আমার বন্ধু আমার বউকে ভালোবাসে। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। গাইস, অস্থির বাঙালির নতুন আরো একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন পহেলা বৈশাখে অস্থির বাঙালির কিছু ফানি আর হাস্যকর কর্মকাণ্ড। যে ভিডিওগুলো দেখে আপনি না হেসে থাকতে পারবেন না, তার গ্যারান্টি আমি দিচ্ছি। অনেক ভালো লাগতেছে আর সবাই অনেক সেজে গুজে আসছে, দেখে অনেক ভালো। বাংলা নববর্ষের কত সাল পড়লো এবার? 1444। 12 মাসের নাম বলুন তো। ঠিক আছে। বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র মাসি। কি আরে বলুন। ভাদ্র মাসি আশিক, আশিক কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র। সুতরাং গাইস, আমাদের সাথে আপনিও পহেলা বৈশাখ নিয়ে রিল, শর্টস, টিকটক এন্ড ইনস্টাগ্রামে রাতারাতি ভাইরাল হওয়া অস্থির বাঙালির অদ্ভুত ও হাস্যকর কর্মকাণ্ড একসাথে এক ভিডিওতে দেখে উপভোগ করতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি দেখার বিশেষ অনুরোধ রইল, কেননা ভিডিওর শেষে থাকা অস্থির বাঙালির কর্মকাণ্ড আপনাকে ভরপুর বিনোদন দিবে। যখন মরুর ঝরে গ্যাঙ্গের সভাপতি ওরে মিস্টার কাইলা, হাতের কাছে পাইলে তোরে কান্দা দিমু মইলা। এই সময় কম, শুরু করো। গাইস, ভিডিওর শুরুতে আমরা দেখব পহেলা বৈশাখ আসলে কার জন্য উৎসর্গ করা উচিত। আলহামদুলিল্লাহ, হযরত তারেক রহমানের পহেলা বৈশাখ হযরত তারেক রহমানকে উৎসর্গ করলাম। সরকারের সময় মানুষ কথা বলতে পারে নাই, আনন্দ করতে পারে নাই, হাসতে পারে নাই, দ্রব্যমূল্য উঠতে ছিল। এখন দেশে কোনো সমস্যা নাই, সবকিছুই তারেক রহমানের কল্যাণে। আবার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তারেক রহমান ক্ষমতা আসছে। শুধু দ্রব্যমূল্যটা একটু নিয়ন্ত্রণে নিলে আলহামদুলিল্লাহ, হযরত তারেক রহমানের পহেলা বৈশাখ। গণতন্ত্রের যে একটা চর্চা শুরু হয়েছে জুলাই আন্দোলনের পর থেকে, আমরা জুলাই শহীদদের সমস্ত শহীদদেরকে এই পহেলা বৈশাখটা উৎসর্গ করলাম, হযরত তারেক রহমানকে উৎসর্গ করলাম। স্যালুট ভাই, স্যালুট। আপনার ভিতরে এত প্রতিভা ভাই, আপনি আগে কেন দেখান না? কি পরিমাণ ডেট ওভার গঞ্জিকা সেবন করলে মানুষ এরকম কথা বলতে পারে? আসলে গঞ্জিকা খাওয়ার পরে মানুষ উল্টাপাল্টা বলে, এটা নিয়ে ট্রল করা কিছু নেই তো। কে কি কইব এটা শোনার টাইম আছে? যাদের বয়ফ্রেন্ড কিংবা গার্লফ্রেন্ড আছে তাদের জন্য পহেলা বৈশাখ। ও মাই গড। আর যাদের লাইফে কেউ নাই, বয়ফ্রেন্ড নাই, গার্লফ্রেন্ড নাই, তার জন্য একলা বৈশাখ আমি। আর যাদের বউ আছে তার জন্য কাল বৈশাখ। আর যাদের ভাবি আছে, এসো হে বৈশাখ, এসো। উপস ভাই, তাহলে তো দেখি আমারও এসো হে বৈশাখ, এসো এসো। এহে রহা নেই যাতা। স্বরবর্ণ কয়টি? ক্যামেরার সামনে আমি নিজেই ভুলে যাচ্ছি যে কয়টি। লেকিন यार यहाँ में আচ্ছা, তাহলে ব্যঞ্জন বর্ণ কয়টি? আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন। স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ। আমি স্যার উত্তরটা জানি, বলবো স্যার? কোশ্চেন সম্ভবত কমন পড়েনি। যদি সাংবাদিক জিজ্ঞেস করতো তার বাতার কয়টি, তাহলে হয়তো বলে দিতে পারতো। নমিনাল প্রধানমন্ত্রী আমাদের তারেক রহমান, ফাংশনাল প্রধানমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, টাটা। ওনাদের সবাইকে, না এটা তো আমি বলি না, মানুষ বলে আর কি। আসার সময় শুনলাম মানুষ বলছে আর কি। তেমন কোনো বিষয় না গাইস, ছোটবেলায় মুখ ফসকে কোনো সত্যি কথা বের হয়ে যাওয়ার পর আমি শুনে সুমো দিবেন নাকি? কপালে সুমো দিবেন নাকি? গালে সুমো দিবেন তাও নাকি? সুবহানাল্লাহ কয় না? আর কি নিচে নামা লাগবে নাকি? জ্ঞান আছে।
হুজুর মূল্যবান আলোচনা করতেছে, পোলাপান কথা কয় না। বিয়ের পর গাঁজাখুর বন্ধুর অবস্থা। প্রতিদিন সকালবেলা ঘুমে তুইটা বউরে আধা ঘন্টা হাত টিপি, এরপরে বউ খুশি হইয়া 50টা টাকা দেয়, দৌড়দা গাঞ্জা খাইতেছে। গাঞ্জা না খাইয়া এরপরে এই যে পাগলামি শুরু করে। গাঞ্জা খাইলে মনে করেন যে দেশটাই আমার মনে হয়। গাঞ্জা খেলে মনে হয় আমি চাঁদে দিয়ে উড়তাছি, আকাশে তারা গন্তাছি, এই দেশের প্রেসিডেন্টই মনে হয় আমারে। ইনশাআল্লাহ দোয়া করি আল্লাহ আপনাকে আরো উপরের দিকে নিয়ে যাক ভাই। যেহেতু আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, তাই মন খারাপ করে থাকার কোনো উপায় নাই, হাসতেই হবে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। 1 কেজি পেঁয়াজের দাম যদি 50 টাকা হয়, তাহলে 1000 গ্রাম পেঁয়াজের দাম কত? 1000 গ্রাম পেঁয়াজের দাম হ্যাঁ 5000। 5000 না সরি 50000। 50000 জি। থাক বাদ দেন ভাই, বেডি মানুষ। অনেক তো পুরনো নিয়মে এবিসিডি পড়লেন এবং দেখলেন কিভাবে পড়তে হয়। তো এখন আমরা দেখবো 2026 সালের এবিসিডি পড়ার নতুন নিয়ম। কত এতে কি হয়? এতে আপেল। তোরে কতবার হিকামু, তোরে না কালকেও বুঝা দিয়ে গেলাম 2026 সালে এবিসিডি ক নিয়ম আলাদা। আবার ক এ ফর বি ফর সি ফর ডি ফর বাহ ই ফর এফ ফর। হ্যাঁ ভাই, এবার ঠিক আছে। বাচ্চারা এভাবে পড়াশোনা করলে কনফার্ম ফেল করবা। একটা হলো নাম্বার 2টাই কিন্তু আমার। নোকিয়া সাপোর্ট করছে 2 সিম, তাই আমিও সাপোর্ট করছি 2 টিম। 2 নোকিয়া পা চাইলেই রাখা যায়। ভাইরে ভাই, সারা এডিটটা যে করছে তাকে নোবেল দেওয়ার জন্য আমি হারিকেন জ্বালিয়ে খুঁজতেছি। বলছি তুমি বড় হয়ে কি হতে চাও? ছাপড়ি। বলছি ভাই বড় হয়ে কি হতে চাও? জনি সিং। বলছি আপনি বড় হয়ে কি হতে চান? আমি বিশাল বড় ঘুগনিওয়ালা হতে চাই। मतलब वो अलग ही लेवल का बंदा था। বলছি ভাই তুমি বড় হয়ে কি হতে চাও? চড়াবো। সত্যি গাইস, তাদের এক একজনের এক এক রকম ইচ্ছা দেখে আমি এখন ডিপ্রেশনে আছি। তেমন কিছু না গাইস, বন্ধু যখন হঠাৎ করে আয়নায় নিজের চেহারা দেখে। আমি স্বপ্ন দেখি আমার ছাত্রছাত্রীরা আমেরিকার মানের লেখাপড়া শিখবে, ওই মানের কারিকুলাম দেবে, ওই মানের বিশ্ব দরবারে তাদেরকে উপস্থিত করবে। সেই লেখাপড়া আমি তোমাদের দিতে চাই। হ্যাঁ স্যার, আপনি স্বপ্নই দেখতে থাকুন, আর এদিকে আমরা একটু মোবাইল দেখি। যখন কেউ আমাকে জিজ্ঞেস করে কিরে মামা রিলেশন করিস না, তখন আমার উত্তর, আমি এরকম একটা প্লেয়ার, আমি পড়ালেখা শিক্ষিত। আমি 1 2 3 4 5 6 7 8 9 10 পর্যন্ত লেখাপড়া করছি। অন্য সব মেয়ে আমাকে প্রেমে পালাবে পারবে না। আমার গুয়ের কালার কি? আপনার গুয়ের রং বাদামি। সাধারণত এমনই হয়, তবে অন্য কোনো কালার বা পরিবর্তন দেখতে পেলে খেয়াল রাখতে পারেন। কিছু ক্ষেত্রে খাবারের বা ওষুধের প্রভাবে বদলাতে পারে। আপনার গুয়ের কালার কি? ডিপ্রেশন। আমি আগেই বলেছি, আমি একটা কম্পিউটার প্রোগ্রাম। আমি তো শুনি না। হ্যাঁ এবার ঠিক আছে। চ্যাট জিপিটিকেই এবার ঝামেলায় ফালাইয়া দিল। চ্যাট জিপিটি হয়তো ভাবতেছে এ কোন মুসিবতে পড়লাম। ডিপ্রেশন। তো যাই হোক, এই তো ছিল আমাদের আজকের ভিডিওটির কোন অংশটুকু আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো কথা হচ্ছে শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খুদা হাফেজ।